নমস্কার বন্ধুরা, অন্যতম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি বিনা রান্নাঘরে। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি ডুমুর। তাহলে আসুন বন্ধুরা, ডুমুরটা আমি কিভাবে বানাচ্ছি। এই যে ডুমুরটা আমি বাজার থেকে কিনে এনেছি। অনেকেই কিন্তু এই ডুমুরটা সময়ের অভাবে খেতে পারে না, কিন্তু বন্ধুরা এই ডুমুরের কিন্তু অসাধারণ টেস্ট। দেখুন আমি রাত্রিরে কেটে এই যে গা ছেলে ছেলে কেটে নিয়েছি, কেটে আর মাঝখানের অংশটা আমি ফেলে দিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু দুভাগ করে কেটে ওর থেকে দানা ছাড়িয়ে নিতে পারেন। এতে কিন্তু ছোট ছোট কুচো কুচো দানা থাকে। এই দানাগুলো আপনারা কিন্তু একটা চামচ দিয়ে তুলে কেটে রাখতে পারেন, কিন্তু আমি তা করিনি। আমি একটু গা ছেলে নিয়েছি, সমস্ত গা থেকে দেখুন আমি কিন্তু একটু দানা নিইনি, ওই অংশটা আমি ফেলে দিয়েছি। এবার দেখুন হলুদ জলের থেকে আমি পরিষ্কার জলে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর এখানে কাঁচা লঙ্কা, আদা আর গোলমরিচ জিরে বাটা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসের ওভেনটা ধরাবো। গ্যাসের ওভেনটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে এই ডুমুরটা সিদ্ধ বসাবো। বন্ধুরা দেখুন জলটা আমার গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার আমি ডুমুরটা দিয়ে দেব। এই ডুমুরটা হলুদ জলে দিলে কিন্তু যে ডুমুরটার কালো ভাবটা কেটে যায়। আমি যার জন্যে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ডুমুর আর আমি আলুগুলো একসঙ্গেই সিদ্ধ করে নেব। এখানে আমি 20 মিনিট সিদ্ধ করতে দেবো। বন্ধুরা চাইলে আপনারা প্রেসার কুকারে সিদ্ধ করতে পারেন। আমি এখানে 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে আসলাম। বন্ধুরা এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো আমি আগে তুলে নেব। ডুমুরগুলো আর একটু হবে। ডুমুরগুলো কিন্তু আরও 5 মিনিট একটু সিদ্ধ হবে। আমি আলুগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা এখানে আলুগুলো তুলে আমি ঢাকা দিয়ে রাখলাম আরও 5 মিনিট জন্য। দেখুন 5 মিনিট পরে ফিরে আসলাম, ডুমুরগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা এই ডুমুর কিন্তু সম্পূর্ণ নিরামিষ করব। এই ডুমুরের কিন্তু স্বাদ মাছ মাংসর থেকেও সুন্দর। আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেব দুটো এলাচ লবঙ্গ আর 1 চিমটে দারচিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। 1 সেকেন্ড নাড়াচাড়া করে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর গোলমরিচের যে পেস্টটা, সেই পেস্টটা আমি ভালো করে তেলে নেড়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা আমার এখানে একটু গরম জল অ্যাড করে নিচ্ছি, নাইলে তলাটা একটু লেগে যাবে। তাই জন্য আমি একটু সামান্য গরম জল অ্যাড করে এখানে কয়েকটা মশলা দেব। এবার দিয়ে দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ
আর স্বাদ মতো মিষ্টি। সব উপকরণকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণই নিরামিষ হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। বন্ধুরা প্লিজ আমি বলছি এই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার আমি এই সিদ্ধ করা ডুমুরটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, যতটা কষানো হবে ততটা সুন্দর রান্না হবে। এই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একটু গরম জল অ্যাড করছি, মশলাটা একটু পুড়ে যাওয়ার মতন হচ্ছিল, তাই জন্যে একটু মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল অ্যাড করলাম, যাতে ডুমুরগুলো ভালো করে কষানো হয়। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে আবার ডুমুরের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সব জিনিসগুলোই সিদ্ধ বয়েল করা, সেই জন্য আমি সামান্য গরম জল দিয়ে দেবো। বন্ধুরা রান্নাতে কিন্তু কখনোই ঠান্ডা জল দেবে না, তাহলে রান্নার স্বাদটা কিন্তু একটু বেস্বাদ প্রকৃতির হয়ে যায়। আপনারা খুব সম্ভব এখানে গরম জল অ্যাড করবে। দেখুন আমি খুব একটা জল দিইনি, কেননা আমার আলুও সিদ্ধ ডুমুরটাও সিদ্ধ। এখানে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখব। 15 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন বন্ধুরা আমার এই ডুমুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ ঘি আর শাহি গরম মশলা দিয়ে দেব 1 চামচের মতো শাহি গরম মশলা। বন্ধুরা এটুকুই শেষ, আর কিছুই দেব না এতে। এবার দেখুন ডুমুরটা আমার একদমই হয়ে গেছে, মাছ মাংসর থেকেও অপূর্ব স্বাদের ডুমুর। আপনারা প্লিজ বন্ধুরা ভালো লাগলে এই রেসিপিটা বাড়িতে করে খাওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হচ্ছে রেসিপিটা। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনারা বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ